আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন এই দুই নামাজের যারা হেফাজত করবে এই মানুষগুলো যখন জান্নাতে যাবে আমার আল্লাহকে প্রতিদিন দুইবার সকাল বিকাল দেখতে পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজের হেফাজত করবে এবং কোন নামাজ? আসরের নামাজের হেফাজত করবে। এই দুই নামাজ অত্যন্ত দামি নামাজ। এই দুই সময় ফেরেশতারা আসমান থেকে জমিনে আসে, আবার জমিন থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলার নিকটে যায়। যারা আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহ যখন প্রশ্ন করে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে আসছো? এরা যে বলে, আল্লাহ আমরা তোমার বান্দা বান্দীদেরকে দেখে আসছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার যেই দল ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে আসরের সময় আসে, এরাও এসে দেখে বান্দা বান্দীরা আসরের নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। এই জন্যই দুই নামাজের অনেক দাম, এই দুই নামাজের অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। এ পর্দার আড়ালের মা বোনেরা, নামাজের হেফাজত করা চাই। শীতকাল, শীতকাল অত্যন্ত দামি একটা কাল। আমার আপনার নবী বলেছেন শীতকালটা হলো মুমিনদের জন্য ইবাদত করার একটা বসন্তকাল, ইবাদত করার একটা বসন্তকাল। আমার আপনার নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, হে আমার সাহাবাই কেরাম শোনো, এমন তিনটা আমল রয়েছে যেই তিনটা আমল করার দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমি কি তোমাদেরকে সেই তিনটা আমলের কথা বলে দিব? আমার আপনার নবী যখন এই কথা বললেন, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে সেই তিনটা আমলের কথা বলে দেন। আমার আপনার নবী এক নম্বরে বললেন ইসবাগুল উযুই আলাল মাকারি। কোন বর্ণনা আছে ইসবাগুল উযুই ফিস সাবারাত। আমার আপনার নবী বলেন যারা অতি ঠান্ডার সময় ওযু করে, কি করে? নামাজ আদায় করে। এই ওযুর মাধ্যমে আল্লাহ বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার আপনার নবী বললেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। দ্বিতীয় নম্বরে যেই বান্দা অধিক পরিমাণে মসজিদের দিকে গমন করে, যার মসজিদে আসা যাওয়া বেশি হবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে এবং প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তার আমলনামা নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, যেই বান্দা নামাজ জামাতের সাথে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ওই বান্দা আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন সালাসাতুন জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার আপনার নবী বলেন তিন প্রকার মানুষ আল্লাহ তাআলার হেফাজতে থাকে, আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকে। এক নম্বরে যেই বান্দা জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদে বেরিয়ে যায়, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, নবী বলেন হাত্তা ইউতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আপনার নবী তারপরে বলেন যেই ব্যক্তি ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফাহুয়া জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি জিহাদ করার জন্য তার ঘর থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে চলে যায়। আমার আপনার নবী বলেন এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। আর যদি জিহাদের ময়দান থেকে জীবিত ফিরে আসে, আল্লাহ তাকে গাজীর মর্যাদা দান করবে। বলি সুবহানাল্লাহ। নবীজি তৃতীয় নম্বরে বলেন ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময়, তার ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে, ওই ব্যক্তিকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তিকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ নিলেন। এক নম্বরে যারা নামাজ পড়ার জন্য জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদের দিকে রওনা করে। দুই নম্বরে যারা জিহাদ করার জন্য তাদের ঘর থেকে
বেরিয়ে যায়। তৃতীয় নম্বরে যেই মানুষগুলো তাদের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে, এই 3 প্রকার মানুষকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেয়। এই অবস্থায় যদি তারা মারা যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অথচ আজ আমরা জিহাদের কথা ভুলেই গেলাম। জিহাদের তামান্না আমাদের অন্তরে নাই, যেখানে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় আমি আল্লাহর পথে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করি, আবার আমি জীবিত হই, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হই, আবার আমি শহীদ হয়ে যাই। অথচ উম্মত আজকে জিহাদের কথা ভুলেই গেল, অন্তরে জিহাদের তামান্না নাই বললেই চলে। আমার আপনার নবী কত সুন্দরভাবে বলেন, নবীজি বলেন যেই ব্যক্তি হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা করলো, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামা হজের সওয়াব লিখতে থাকবে। নবী 2 নম্বরে বলেন ওয়ারাজুলুন খরাজা মুতামিরান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি উমরা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, যদি অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমলনামায় উমরার সওয়াব লিখতেই থাকবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। তৃতীয় নম্বরে যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য শাহাদাতের পেয়ালা পান করার উদ্দেশ্য নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তার ঘর থেকে এক হাতে তরবারি নিয়ে আরেক হাতে ঝান্ডা নিয়ে বেরিয়ে যায়, নবী বলেন যদি অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সে তো সবুজ শ্যামল পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াবে। কিন্তু নবী বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তার আমলনামা জিহাদের সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা এটা জানতে পারলাম, এগুলা হলো ভালো মৃত্যুর লক্ষণ। ভালো মৃত্যুর লক্ষণ হজ অবস্থায় মৃত্যুবরণ করা, উমরা অবস্থায় মৃত্যুবরণ করা, জিহাদের ময়দানে জিহাদরত অবস্থায় মৃত্যুবরণ করা, অথবা যখন মসজিদে আমরা জামাতে নামাজ পড়ার জন্য রওনা করি, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এগুলা হলো ভালো মৃত্যুর লক্ষণ। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই নবীজি বলেন 3টা আমল করলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। 1 নম্বরে অতি কষ্টের সময় যারা কি করবে, ঠান্ডা পানি দ্বারা ওযু করবে। 2 নম্বরে আমার আপনার নবী বলেন যারা অধিক পরিমাণে মসজিদে আসা যাওয়া করবে। হে আমার ভাইয়ারা, আজকে আমার আপনার জীবনের একটু হিসাবটা মিলাই। আমার আপনার কদম কি বেশি মসজিদের দিকে গিয়েছে নাকি বাজারের দিকে বেশি গিয়েছে? আমার আপনার কদম কি বেশি দোকানপাটের দিকে গিয়েছে নাকি নেক পরিবেশের দিকে বেশি গিয়েছে? আল্লাহর হাবিব বলেন যারা অধিক পরিমাণে মসজিদে আসা যাওয়া করবে, এই আমলের দ্বারা আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ। 3 নম্বরে এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় যারা থাকে, আল্লাহ আমলের দ্বারা তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে ফজর পড়ার পরে মসজিদে বসে বসে জোহরের অপেক্ষা করব, জোহর পড়ার পরে আসরের অপেক্ষায় মসজিদে বসে থাকব? না না, বিষয়টা এমন নয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা মানে হলো আপনি ফজরে পরে আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, আপনার স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনার উপরে অনেকের হক রয়েছে, তাদের হক আপনি পূরণ করা লাগবে, তাদের দায়িত্ব আপনি পালন করা লাগবে। তাই আল্লাহ বলে নাই যে তুমি মসজিদে 24 ঘন্টা বসে থাকো। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ পরিপূর্ণ করে ফেলেছ, এখন আর মসজিদে বসে থাকার প্রয়োজন নেই। এখন তুমি দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে যাও, তুমি দুনিয়াতে ছড়িয়ে পড়ো, তোমার দেওয়া রিজিক তুমি তালাশ করে নাও। সুবহানাল্লাহ।
তাহলে বলবেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলল এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা। তার ব্যাখ্যা হলো বুখারী শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকার অর্থ হলো, বান্দা তুমি ফজরের নামাজ পড়েছ, এবার তুমি ব্যবসায়ী, তোমার ব্যবসার মধ্যে লেগে যাও। তুমি একজন কৃষক, তুমি কৃষিকাজের মধ্যে লেগে যাও। তুমি একজন ড্রাইভার, তুমি ড্রাইভিং এ লেগে গেলা। তুমি একজন চাকরিজীবী, তুমি তোমার চাকরির স্থলে চলে গেলা। তুমি একজন কৃষক, তোমার কৃষিকাজের মধ্যে তুমি লেগে গেলা। অপরদার আড়ালের মা বোনেরা, আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনি আপনার গরুয়া কাজকর্মগুলো করার জন্য লেগে গেলেন, কিন্তু আপনার অন্তর একটা কল্পনা জল্পনা, আবার কখন জোহরের নামাজের সময় হবে। ও আমার জামাতে নামাজ পড়ুয়া ভাইয়ারা, আপনি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, কিন্তু অন্তর একটা কল্পনা জল্পনা, আবার কখন জোহরের নামাজের সময় হবে। মুয়াজ্জিন আবার কখন আমাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এই কল্পনা জল্পনা যাদের অন্তরে থাকবে, এই পেরেশানি, এই ব্যাকুলতা যাদের অন্তরে থাকবে, নবী বলেন এটাই হলো এক নামাজের পরে অপর নামাজের অপেক্ষায় থাকা। আর এই মানুষগুলাই কিয়ামতের ময়দানে রব্বে কারীমের আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাই নবীজি বলেন যারা দুই নামাজের হেফাজত করবে, দুই ঠান্ডার সময়ের নামাজের হেফাজত করবে, এক নম্বরে আসরের নামাজের হেফাজত যারা করবেন, দুই নম্বরে ফজরের নামাজের হেফাজত যারা করবে, এই মানুষগুলাকে আল্লাহ মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, কথা লম্বা হয়ে যায়, কথা ওই দিকে নয়। আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও একটাবার জান্নাতটা দেখে আসো। প্রথমবার জান্নাত দেখে এসে বললেন আল্লাহ, এই জান্নাতের কথা যারা শুনবে তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। দ্বিতীয়বার জান্নাতটা দেখে এসে বললেন আল্লাহ, এই জান্নাতের কথা যারা শুনবে, এই জান্নাতের বিবরণ যারা শুনবে, আমার তো মনে হয় তারা জান্নাতে যেতে পারবে না, কারণ তারা কষ্ট করে নামাজ পড়বে না, তারা কষ্ট করে হজ করবে না, তারা কষ্ট করে উমরা পালন করবে না। পর্দা করতে গেলে কষ্ট হয়, সঠিক পথে চলতে হলে কষ্ট হয়, হালাল পথে চলতে হলে কষ্ট হয়, হয় কি হয় না ভাইয়ারা আমার? কেমন কষ্ট হয় একটা দৃষ্টান্ত দেই ভাইয়ারা আমার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ জি এই কোরআন অবতীর্ণ করলেন মুত্তাকিদের হেদায়েতের জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, আমি তোমার কাছে জানতে চাই তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞাটা একটু আমি ওমরকে তুমি জানিয়ে দাও। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে পাল্টা প্রশ্ন করলেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করছো কিনা? এমন পথ দিয়ে তুমি অতিক্রম করছো কিনা যেই পথের মধ্যে কাঁটা রয়েছে, কাঁটা? তখন ওমর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি এমন পথ দিয়ে অতিক্রম করেছি। তখন আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হে ওমর, তোমার কাছে জানতে চাই কাঁটাযুক্ত জমিন দিয়ে, কাঁটাযুক্ত পথ দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন তুমি চলেছো, হেঁটেছো, কিভাবে হেঁটেছ? ওমর জবাব দিলেন, সাম্মারতু ওয়া ইজতাহাতু, আমি এমন ভাবে পথ অতিক্রম করেছি যাতে একটা কাঁটার আঘাত আমার পায়ের মধ্যে না লাগে, আমার শরীরের মধ্যে না লাগে, যাতে একটা কাঁটার আঘাত আমার কাপড়ের মধ্যে না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, শোনো শোনো, এটার নামই হলো তাকওয়া। এই দুনিয়াতে যখন তুমি চলবে, এই দুনিয়াতে তোমাকে চলতে হবে, খাইতে হবে, ফিরতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, বিয়ে শাদী করতে হবে, প্রয়োজনে রাজনীতি করতে হবে, কিন্তু চলতে যেয়ে কখনো কোনো সময় তোমাকে হারাম কাজ করা যাবে না, অন্যায়ের পথে চলা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না, কোনো গুনাহের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো যদি আপনাদের এই চলাচলের পথের মধ্যে যদি কাঁটা বিছানো থাকে আর যদি আপনাকে এই পথ দিয়ে অতিক্রম করতে হয়, আপনি কি নিজের ইচ্ছা মতন চলতে পারবেন? দৌড়িয়ে হাঁটতে পারবেন? যেভাবে ইচ্ছা সেভাবে কদম ফেলতে পারবেন? বলেন তো আমাকে। এটাই উবাই ইবনে কাব বলেন, এই দুনিয়াতে তোমাকে চলতে হবে, থাকতে হবে, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সকলের বরণ পোষণ দিতে হবে, তবে সাবধান, সুদের কারবার করা যাবে না, ঘুষের কারবার করা যাবে না, বেপরদায়ী হয়ে চলা যাবে না, মিথ্যা কথা মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আল্লাহর নাফরমানিমূলক কাজ করা যাবে না, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করা যাবে না। এটার নামই হলো তাকওয়া। বলেন এটার নাম কি ভাইয়ারা আমার? কি আওয়াজ দিয়ে বলেন না এটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন না এটার নাম কি? আরো জোরে বলেন না এটার নাম কি ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতের পথ কিন্তু কষ্টকর পথ। জান্নাতে যেতে হলে কষ্ট করা লাগবে। এই জিব্রাইল প্রথম এসে বললেন, আল্লাহ তোমার ইজ্জত জালালের কসম করে বলি, এই জান্নাতের বিবরণ যারা শুনবে, জান্নাতের নেয়ামতের কথা যারা শুনবে, তারা যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জান্নাতে কোনো অভাব নেই, জান্নাতে কোনো কষ্ট নেই। আল্লাহ তাআলা জান্নাতটা এমন ভাবে সাজাইছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন আমি আমার মুত্তাকি সালিহিন বান্দাবান্দির জন্য যেই জান্নাতটা রেডি করে রেখেছি, ওই জান্নাতের নেয়ামতের ব্যাপারে কোনোদিন কোনো অন্তর কল্পনা করে না, কোনোদিন দুনিয়ার কোনো চর্মচক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান কোনোদিন জান্নাতের বিবরণের কথা শুনো নাই। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাত কিন্তু তৈরি হয়ে গেছে, জান্নাত কিন্তু রেডি আছে, জান্নাত কিন্তু রেডি আছে, জাহান্নামও রেডি আছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখন শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে দুনিয়ার জীবনটা পাড়ি দেওয়া বাকি, ঠিক না বেঠিক কথা বলেন? আমরা ছিলাম জান্নাতে, আল্লাহ আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র জান্নাতটা রেজিস্ট্রেশন করার জন্য। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি জান্নাতে যেতে চাই, যদি জান্নাত কামাই করতে চাই, অবশ্যই আমাদেরকে দুনিয়ার জীবনে কষ্ট হলো, হারাম পথে চলা যাবে না। দেখবেন হারাম পথে যারা চলে তাদের শুধু আনন্দ আর আনন্দ, উল্লাস আর উল্লাস, মনে যা চায় তা করে, যা মনে চায় তা খায়, যেদিকে মনে চায় সেদিকে যায়, যা বলতে মনে চায় তা বলে। কিন্তু যারা সঠিক পথে চলে, হালাল পথে চলে, ভাই আল্লাহর হুকুম আহকামে তোয়াক্কা করে চলে, ওই মানুষগুলার জীবনে কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। কারণ আল্লাহর নবী বলছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। নবী বলেন এই পৃথিবীতে যত মানুষ আসছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন নবী রাসূলরা, ঠিক না বেঠিক? তারপরে যে যত বড় নেককার হবে, যে যত বড় নেককার হবে, যে যত বড় আল্লাহর প্রিয় বান্দা বান্দি হবে, আল্লাহর হাবিব বলেন সে তত বেশি কষ্টের শিকার হবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য জান্নাতের পথ বড় কষ্টের পথ, জান্নাতের পথ হলো কাঁটাযুক্ত পথ। এই পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কারণ অন্যথা জান্নাত পাওয়া যাবে না। এবার আল্লাহ তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিব্রাইল ফেরেশতা গেলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। এবার পরিদর্শন করে এসে বলে, আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, এই জাহান্নামের কথা যে শুনবে, জাহান্নামের আগুনের কথা যে শুনবে, জাহান্নামের ভয়াবহতার কথা যে শুনবে, জাহান্নামের শাস্তির কথা যে শুনবে, জাহান্নামের সাপ বিচ্ছুর কথা যে শুনবে, আল্লাহ সে জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তারপরে জাহান্নামের চতুর্দিক দিয়া মানুষের মনের খাকে সাপ দিয়ে জাহান্নামটা ডেকে দিলেন, হারাম বস্তু দ্বারা জাহান্নামটাকে ডেকে দিলেন, আকর্ষণীয় বস্তুর দ্বারা আল্লাহ জাহান্নামটাকে পরিবেষ্টন করে দিলেন। এবার দ্বিতীয়বার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও আর একটাবার জাহান্নাম পরিদর্শন করে আসো। এবার জিব্রাইল যখন জাহান্নাম দেখতে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন ওয়াহুজিবাতিন নারু বিশাহাওয়াত,
মানুষের মনের কুপবিত্রি দ্বারা আল্লাহ জাহান্নামটাকে ডেকে দিলেন। এবার জিব্রাইল এসে বলে, আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলি, আমার তো এবার ভয় হয় এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ মানুষের মনে চায় সুদে কারবার করে রাতারাতি ধনী হইতে, মানুষের মনে চায় অন্যের সম্পদ মেরে তাড়াতাড়ি দালান কোটা বিল্ডিং বানাইতে। নেতা নেত্রী যারা, তারা চায় রাতারাতি দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে কোটিপতি হইতে, দেশের সম্পদ বিদেশ পাচার করে, বেগম পাড়ায় বাড়ি গাড়ি করতে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? মানুষের মনে চায় জিনা ব্যভিচার করতে, মানুষের মনে চায় হারাম কথা বলতে, মানুষের মনে চায় হারাম টাকা খাইতে, মানুষের মনে চায় অন্যের সম্পদ আত্মসাৎ করে চলতে। এবার জিব্রাইল বলে, আল্লাহ আমার ভয় হয় এবার জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ আপনি যেই বিষয় দিয়া, যেই জিনিসগুলো দিয়ে, যেই বস্তুগুলো দিয়ে জাহান্নামকে পরিবেষ্টন করে দিয়েছেন, আল্লাহ আমার তো ভয় হয় এই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এক নম্বরে জান্নাতের তৈরি করা আছে, জাহান্নামও তৈরি করা আছে। দ্বিতীয় নম্বরে বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? কিরে ভাই কথা বলেন না, লাগবে কি লাগবে না? দ্বিতীয় নম্বরে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার আপনার মনে যা চায় তা করা যাবে না। মনে যেই পথে চলতে মনে চায় সেই পথে চলা যাবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, এক নম্বরে যারা আমি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় পায়, আমি আল্লাহর আদালতে দাঁড়ানোকে ভয় পায়, বলেন তো একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো, দাঁড়ানো লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? আল্লাহ বলেন যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, দ্বিতীয় নম্বরে তাদের মনে যা চায় তা তারা করে না, মনে যেদিকে চায় সেদিকে যায় না, তাদের মন তাদেরকে যেই কাজ করতে বলে সেদিকে তারা যে সেই কাজ করে না। আল্লাহ বলেন এক নম্বরে যারা আমি আল্লাহর আদালতে দাঁড়ানোকে ভয় পায়, আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। দ্বিতীয় নম্বরে যারা নিজের মন মতন জীবন চালায় না, মনের বিরুদ্ধে জিহাদ করে, মান জাহাদা বিনাফসিহি ফাহুয়া মুজাহিদ, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহর হাবিব বলেন সেও মুজাহিদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে যারা নিজের মনের বিরুদ্ধে চলবে, আল্লাহ বলেন এদের বাসস্থান হবে জান্নাতে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যদি আমরা এই দুইটি কাজ করতে পারি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি এই কথার ভয়ে থাকে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কসম ওই মানুষটার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না। ওই মানুষটার দ্বারা কখনো মিথ্যা বলা সম্ভব নয়, মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব হয় না, গীবত করা সম্ভব হবে না, চুগলখড়ি করা সম্ভব হবে না, পরের সম্পদ আত্মসাৎ করে মেরে খাওয়া সম্ভব হবে না, অন্যায় অনাচার ব্যভিচার জুলুম কিছুই করা সম্ভব হবে না। কারণ একটাই ভয় কলিজায়, একদিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আমার গোটা জীবনের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। বলেন তো লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় করে, এদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত রেডি করে রেখেছি। কয়টা জান্নাত একটু আওয়াজ দিয়ে বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ভাইয়ারা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। একজন যুবক ছিলেন, ওই যুবকের একজন বৃদ্ধ বাবা ছিল, তার আর কেউ দুনিয়াতে বেঁচে নেই। এই যুবকটা বাবার খেদমত করতেন, আর 5 ওয়াক্ত আজান হওয়ার পরে মসজিদে চলে যাইতেন, জামাতে মসজিদে যে নামাজ পড়তেন। আর প্রতিমধ্যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে একটা সুন্দরী মহিলা আছে। ওই মহিলাটা এই যুবকটাকে প্রায় দিন টার্গেট করে, তার সাথে কথা বলতে চায়, তাকে একটু ঘরে ডেকে নিতে চায়, তাকে নিয়ে একটু নির্জনে বসে বসে প্রেমের গল্প করতে চায়। কিন্তু যুবক তো বুঝে নাই, সেই সুযোগও দেয় না। জামাতের সময় হয়, মসজিদে যায়, নামাজ পড়া শেষ আবার বাবার খেদমতে চলে আসে। একদিনের ঘটনা যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। একদিন নামাজ পড়ে যখন যুবক মসজিদ থেকে বের হলেন, এবার ওই মহিলা তার ঘরের কাজের যে মেয়ে আছে, যে দাসী আছে,
তাকে বলল আজ আমরা এই যুবকটাকে জোর করে আমাদের ঘরে নিয়ে আসব। যেই সিদ্ধান্ত সেই কাজ ভাইয়েরা আমার। যুবক যখন ঈশার নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, ঈশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরিয়ে গেলেন, ওই মহিলা আর তার দাসী মিলে এই যুবককে ধরে তার ঘরের মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই মহিলার বেডরুমের মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে বলে, হে যুবক, আজ বহুদিন পর্যন্ত আমি তোমাকে লক্ষ্য করি, তোমাকে ফলো করি, আমি তোমাকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে কথা বলার সুযোগ হয় না, কোনোদিন তোমার সাথে কথা বলতে পারি না, কথা বলার সাহস হয় না। আজ তোমাকে আমার ঘরে আনলাম, আমার বেডরুমে আনলাম, আমার ঘরে কেউ নেই, এখন তুমি আমার মনের চাহিদা পূরণ করো। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মাত্র যুবককে এই কথা বলল, যুবক ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। এবার যুবক আল্লাহকে বলে, আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, গুনার পথে হাঁটি নাই, যৌবনকালটা পবিত্র রেখেছি। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে কিয়ামতের দিনে জায়গা পাবে, যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটাইছে, যৌবনকালটা অবৈধ প্রেম প্রীতি করে কাটায় না, যৌবনকালটা ইয়াবা হিরুন খায়া কাটায় না, যৌবনকালটা অন্যায় অনাচার করে কাটায় না, যৌবনকালটা বেপরদায়ী হয়ে কাটায় না, যৌবনকালটা সিনেমা হলে কাটায় না, যৌবনকালটা মোবাইলে নগ্ন ছবি দেখে কাটায় না। বলেন কার ইবাদত করে কাটাইছে?